নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। আমি এই সপ্তাহের ভিডিওটা শ্যুট করার সময় একটা বাজে ব্যাপার দেখলাম যে গত সপ্তাহের ভিডিওয়ে কিছুটা জায়গা আসেনি। তো সেই জায়গাটা খুব তাড়াতাড়ি ছোট্ট করে আগে পড়ে নিই, তারপরে এই সপ্তাহে শুরুটা করব। তো ইংলিশ পার্টটা এটা হয়েছিল, আর এখানে হয়েছিল যে একটা ছোট্ট জায়গা আর কি পড়তে হয়েছিল, সেই জায়গাটা ভালো করে আসেনি। তো আমি জাস্ট ওইটুকুনি পড়বো। চিকু আমার কথা শুনে বিড়ালের মতো ফ্যাঁস করে উঠে বললো, ও দেখতে ভালো লাগে, পিঁপড়ে দেখতে ভালো লাগে, তবে দেখ দেখ দেখ। এই বলতে বলতে আমি কিছু করার আগে চিকু 3 লাথিতে পিঁপড়ের ঢিপিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর সেই সঙ্গে বোধহয় কম করে 500 পিঁপড়ে থেতলে ফেতলে মরে টরে একাকার হয়ে গেল। So this was the part where Chiku comes and meets and then taunts Shodanonder, and when he gets to know that Shodanonder likes to watch ants, he gets upset that Shodanonder doesn't listen to him, and he kicks the ant mud pile thrice, and he destroys that house of the ants, and then he even kills so many ants. And then I'll go to the second part, which I was again missed due to some audio issues. I don't know why. I'm really sorry about that. So here what happens was, মা তো শুনে অবাক, বলিস কি তুই সত্যিই চিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস? আমি বললাম হ্যাঁ দিয়েছি, শুধু চিকু কেন, যে পিঁপড়ের ভাষা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দেবো। এটা শুনে মা সত্যিই ভীষণ রেগে আমি অনেকগুলো কিলচার মেরে ঘরে দরজা বন্ধ করে রেখে দিলেন। সেদিন শনিবার ছিল। বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন, ফিরে মার কাছে সব শুনে টুনে আমার ঘরের দরজায় বাড়ি থেকে তালা চাবি দিয়ে দিলেন। সো হিয়ার হোয়াট হ্যাপেন্স ইজ, when his mother verifies and gets to know that Shodananda has really hurt Chiku because he had caused harm to ants, his mother gets very angry and then punishes him and then locks him in a room. And when his father comes back from office, he also puts a lock outside that room to basically strengthen that punishment. So this is where we had ended last time, and we'll start today in Bengali first and then we'll read English. তো আমি ছোটো করে চেষ্টা করলাম যে জায়গাটা ইংলিশে, যে জায়গাটা অডিও আসেনি কোনোভাবে ম্যানেজ করার। আমি সত্যিই ক্ষমা প্রার্থী, এটা একেবারেই ভাবতে পারিনি এরকম হবে, কিন্তু যাই হোক দেখা যাক। তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করি। আমার কিন্তু মার ঠার খাওয়ার জন্য পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য। সেবার পরিমল দিদের সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মরে গিয়েছিল, আর আজ চিকুর 3 লাথিতেই এত পিঁপড়ে মরে গেল। কি অন্যায়, কি অন্যায়, কি অন্যায়। বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শীত করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি জানি না। তো এখানে কি দেখছি যে চিকুর কে মেরে মার দেওয়ার জন্য ওর মার কাছে যে ওর শাস্তি পেয়েছিল তাতে ওর খুব একটা দুঃখ হয়নি, বরঞ্চ পিঁপড়েগুলো যে মারা গেছে সেটাই ওর দুঃখ হয়েছে। ওর চেনাশোনা কেউ একজন, তার নাম পরিমল দি, তাদের বাড়ি সাহেবগঞ্জের কাছে। সেখানে একবার দুটো ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, তাতে 300 লোক মারা গিয়েছিল। কিন্তু সেটা বিশাল বড় একটা ব্যাপার, দুটো ট্রেনের ধাক্কা হয়েছিল। এখানে জাস্ট চিকুর মোটে 3খানা লাথি, তাতেই এতগুলো পিঁপড়ে মারা গেল, সেটা ওর কাছে খুব অন্যায় ব্যাপার মনে হলো। এইসব ভাবতে ভাবতে ওর হঠাৎ একটু শীত করতে লাগলো, মাথাটা একটু ব্যথা করতে লাগলো। ও চাদর টাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু তারপরে কি হলো, হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুব সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, কতকটা গানের মতো, তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধহয়, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে এর মধ্যে নর্দমা দিয়ে নিয়ে এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। তো ঘুম হঠাৎ ভেঙে গেল, কারণ ও একটা খুব সরু গলায় একটা গানের সুর শুনছে, একটা তালে তালে একটা কোনো গানের আওয়াজ হচ্ছে, উঠছে নামছে, মানে বাড়ছে, মানে জোরে হচ্ছে আস্তে হচ্ছে এরকম। চারদিকে কান পেতে শুনেও খুব একটা শোনার চেষ্টা করলে কিন্তু বুঝতে পারলো না কোথা থেকে আওয়াজটা আসছে। আর ভাবছি এরকম গান তবে কখনো শুনেও নি। হঠাৎ দেখে এই গান শুনতে শুনতেই এর মধ্যে দেখছে নর্দমা দিয়ে একজন কেউ চলে এসছে। আবার ওর ঘরের জানলায় বা কোথাও একটা কাছাকাছি কে এসছে দেখা যাক। এবার ঠিক চিনলাম, এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ? ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কী করে হয়? তো ও বুঝতে পারলো যে ওর সেই চেনা পিঁপড়ে যাকে ও জল থেকে বাঁচিয়েছিল, প্রথম যে এর সঙ্গে বন্ধুত্ব করেছিল, সে সামনে এসে আবার হাত দু পা, মানে মনে হলো যেন সামনের দুটো পা তুলে হাত জোর করে নমস্কার করছে। আর ওর নাম একটাও ঠিক করলো, কালো রঙের পিঁপড়ে, তাই জন্য কালী, কেষ্ট, কালাচাঁদ এইসব ভাবছে। কারণ ওর মনে হচ্ছে বন্ধু যখন, ওর একটা নাম দিতেই হবে। আমি আমার হাতের তেলোটা চিৎ করে জানলার উপর রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আমার হাতের দিকে এগিয়ে এলো।
তারপর আমার কোড়ে আঙ্গুল বেয়ে হাতের ওপর উঠে আমার তেল ওর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর ওপর চলে ফিরে বেড়াতে লাগলো। তো হাতটাকে এরকম করে রাখলো, পিঁপড়েটা এই কোড়ে আঙ্গুলের খান দিয়ে উঠলো, আর তারপর হাতের এই যে তালুর মধ্যে যে আমাদের পাম্প মানে লাইন থাকে আর কি নানা রকম, সেগুলোর ওপর দিয়ে এটাকেও হিজিবিজি মাপের নদীর মতো বলছে এই লাইনগুলোকে। তো যাই হোক, সেগুলোর ওপর চলে ফিরে বেড়াচ্ছে। এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে উঠলাম, আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভিতর চলে গেল। তো কিছু একটা আওয়াজ হলো, দরজাটা খুললো বোধহয়, এবং পিঁপড়েটা সঙ্গে সঙ্গে ও মানে সদানন্দও চমকে উঠলো, আর ও পিঁপড়েটাও তাড়াতাড়ি হাত থেকে নেমে নর্দমার দিকে চলে গেল। তারপর মা দরজার চাবি খুলে ঘরে এসে আমায় এক বাটি দুধ খেতে দিলেন, আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। তো তাই হলো যে ওর মা ওকে দুধ খেতে দিল, অবশেষে মানে রাত্রিবেলা তো কিছু খেতে হবেই, তখন ওর চোখে বোধহয় লাল হয়ে গেছিলো সে চোখের অবস্থা, আর কপালেও একটু হাত দিয়ে দেখলো যে চন্দ্রনন্দর আবার জ্বর এসেছে। সেদিন রাত্রিবেলা হলো, পরদিন কী হলো দেখি। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন, মা বললেন শুধু সারা রাত ছটফট করেছে আর কালি কালি বলেছে। মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম, মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছেন, তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম, এবার কালকের চেয়ে জোরে, আর সুরটা বোধহয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানলার দিক থেকেই গানটা আসছে, কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলেছিলেন, তাই ঘুরে দেখতে পারলাম না। তো সেদিন রাত্রিবেলার জ্বর এলো, পরদিন ডাক্তারবাবু এলো, মা তখন বললো যে সারা রাত শুধু মানে সদানন্দকে ছোটো করে শুধু বলে ডাকতেন, তো ও সদানন্দকে সারা রাত কালী কালী বলে ডেকেছে। মা ভেবেছে ঠাকুরের নাম করছে, কিন্তু সদানন্দ ওর বন্ধুর কথা মনে করছিল। বন্ধুকেও 3টে নামের মধ্যে কালী, কেষ্ট, কালাচাঁদের মধ্যে থেকে কালী নামটাই বোধহয় দিয়েছে। তো সেই নামে বারবার ঘুমের ঘোরে জ্বরের ঘোরে ডাকছিল। তখন ডাক্তারবাবু আবার ওকে চেক করছে, স্টেথোস্কোপ লাগিয়ে বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে চেক করছে যে সত্যি সত্যি হয়েছে কিনা ইত্যাদি। তখন সদানন্দ আবার সেই গতকালের মতো মিহি গলার সেই গানটা শুনতে পেলো, আর এবার মনে হলো কালকের থেকেও একটু জোরে আর একটু অন্যরকম হয়তো গানটা। তো ও এইটা ভাবতে ভাবতে ওর মনে হলো যে নিশ্চয়ই জানলার দিক থেকে গানটা আসছে, কিন্তু ডাক্তারবাবু বলেছিল মুখ ঘোরানো চলবে না, তাই দেখতে পারলো না। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন, আর আমিও আর চোখে জানলার দিকে চেয়ে দেখি, ও বাবা, আজ আবার নতুন বন্ধু নেও পিঁপড়ে, আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়েই কি তাহলে আমার বন্ধু? আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না, তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না? এবার সদানন্দ ভাবছে যে ডাক্তারবাবুর কাজ শেষ হলো, তখন সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকালো, দেখলো যে একটা নতুন বন্ধু এসছে, নেও পিঁপড়ে। ওই কালো পিঁপড়েগুলো একটু ছোটো ছোটো সরু সরু হয়, নেও পিঁপড়েগুলো আরও বড়ো, মানে পিঠটাও মোটা হয়, মাথাটাও মোটা হয়। তো এগুলো কামড়ালে ভীষণ লাগে আর কি। আর ওর মনে হলো সেও যেন হাত তুলে নমস্কার করছে। তাহলে কি ও ভাবছে সব পিঁপড়েই তাহলে কি ওকে বন্ধু বানিয়ে নিয়েছে? স্কুলের কাছের পিঁপড়ে, বাড়ির কাছের পিঁপড়ে, সব ঘরের জানলার কাছের পিঁপড়ে তারা বন্ধু বানিয়েছে? কী ব্যাপার? আর ভাবলো যে এই গানটা কি একটু অন্যরকম, কারণ এই নতুন পিঁপড়ে বন্ধুটা গানটা করছে, কী ব্যাপার? তারপর মনে হলো মা কি গানটা শুনতে পাচ্ছে না? মা তো কিছুই বলছে না গানের কথা। কী হলো? আমি জিজ্ঞাসা করবো ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। মা মুখে বললেন, বাব্বা কি উপদ্রবী হয়েছে পিঁপড়ের, বালিশ বেয়ে উঠে কানের মধ্যে ঢুকে কামড় দিলেই হবে চিত্তের। তো এখানে আমরা আজকে শেষ করবো। এখানে কি দেখলাম, মাকে জিজ্ঞাসা করতে যাবে ভেবে যখন সাধারণত মার দিকে তাকালো, দেখলো মা নজর করেছে পিঁপড়েটাকে, অলরেডি খুব ভয় পেয়ে আছে, এবং তাড়াতাড়ি একটা অঙ্কের খাতা নিয়ে ওর ওপর দিয়ে ঝুঁকে পড়ে সেই খাতা দিয়ে পিঁপড়েটাকে মারলো। মেরে নিশ্চিন্ত হলো যে পিঁপড়েটার মার মনে হয়েছিল যে না হলে বালিশ দিয়ে বেয়ে এসে সাধারণত কানের ভেতর ঢুকে কামড়াবে, কানের মধ্যে পিঁপড়ে ঢুকে যাবে। তখনকার দিনে খুবই বড় একটা ভয়ের ব্যাপার ছিল, প্রায়শই হতো, এবং বোঝা যেত না কেন হয়েছে, সেজন্য ভীষণ ব্যথা হতো, কানের মধ্যে পিঁপড়ে কামড়েই যাচ্ছে। তো যাই হোক, সেই ভয়ে তো মা মেরে দিল পিঁপড়েটাকে, আর গানটাও সঙ্গে সঙ্গে থেমে গেল। এখানে আমরা আজকে এখানটা শেষ করবো। খুবই মানে একটা দুঃখর ঘটনা দিয়ে শেষ হলো, কিন্তু তাতে কি বন্ধুত্বটা কোনো ভাঁটা পড়লো, কোনো কম হলো? তা বোধ হয় না। এরপরে আরও অনেক ঘটনা আছে। দেখো অনেকটা মানে গল্পটা অনেক দিন ধরেই চলছে, আমি জানি 1 2 3 4 পাতা মতো 5 পাতা মতো বাকি আছে, তাই আরও বেশ কিছু সপ্তাহ চলবে। আমি জানি না তোমাদের খারাপ লাগছে কিনা, কিন্তু গল্পটা তো মাঝপথ থেকে ছাড়া যায় না, আমাকে চালিয়ে যেতে হবে। এবার আমি ইংলিশটা পড়ি। হ্যালো অল, we were talking about the story Shodanonder Khude Jogot by Shodanand Rai. We have seen that Shodananda is a 13-year-old boy who loves to observe nature and the various animals, insects and birds around us. He finds immense joy in observing their various antics, and his favorite animals are ants, with whom he tries to strike a friendship. Sometimes he saves them from drowning, sometimes he leaves food, sugar granules or sandesh for them, and sometimes he just observes their lifestyle, like how they carry heavy load, how they build large houses for themselves with multiple interconnected chambers. And he wonders that ants are equally intelligent as human beings.
During his summer vacation, while he was observing some red ants, a naughty boy from his class comes and taunts him for watching ants. When Shodanonder asked him to leave and not bother him, the naughty boy, he gets angry that Shodanonder retaliates, and then what he does was he kicks and breaks the mud fort of the red ants and kills several ants in the process. This causes Shodanonder to get very angry, and he hits the head of that naughty boy in a nearby wall. His mother, on knowing that Shodanonder has really hurt someone for the sake of ants, gets very angry and locks him in a room after quite a few smacks. His father too locks the room with a lock and key, and on hearing the incident, and we will start from here. First paragraph, first line. আমার কিন্তু মারটার খাওয়ার জন্য পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য। সেবার পরিমল দিদের সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মরে গিয়েছিল। আর আজ ছিকুর 3 লাথিতেই এত পিঁপড়ে মরে গেল। কি অন্যায়, কি অন্যায়, কি অন্যায়। So even though his back was aching due to the smacks he got from his mother, Shodanonder wasn't sad. Instead, he was feeling upset for the ants that died. He remembered that some time ago, near the house of one of his acquaintances who was called Porimaldi, they lived at a place called Sahebganj. Near that place, 2 trains had collided, which killed almost 300 people. But that was a big incident. 2 trains had collided. Today, just 3 kicks from Chiku, and that killed so many ants. It was very bad, very unfair. Next paragraph, 3 lines. প্যারাগ্রাফ অ্যান্ড 1 লাইন। বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শীত করতে লাগতো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুব সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, কতকটা গানের মতো তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে এসেছে। খুব দূরে কোথাও গান ঠান হচ্ছে বোধহয়, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এ দেখো, গান শুনতে শুনতে কখন যে এর মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। While thinking about these things on his bed, Shodanonder started feeling cold, and his head was also heavy. So he wrapped himself up properly with the sheet and fell asleep. Suddenly, he woke up due to a very weird sound, a very thin, smooth voice, very sweet, almost like a song, which was playing rhythmically, getting loud and soft in turns. He tried to listen to places around him, but still couldn't find the source of the sound. He thought that maybe somewhere some music was being played, though he had never heard such kind of a music. And then, suddenly he noticed that someone has arrived from that drain, absolutely without his awareness. Next 2 paragraphs. এবার ঠিক ছিলাম, এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ, ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়? আমি আমার হাতের তেলোটা চিৎ করে জানলার উপর রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো। তারপর আবার কোড়ে আঙ্গুল বেয়ে হাতের ওপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর ওপর চলে ফিরে বেড়াতে লাগলো। Shodanonder recognizes this ant as the black ant whom he had saved from drowning. He noticed that the ant was folding his front 2 legs as if to greet Shodanonder with a namaskar or namaste. He wondered what he could name that ant, since it is his friend now, and therefore the ant, being a friend, must have a name. He considers the options Kali, Keshto and Kalachad. These all are somehow connected to the color black. So this ant was also a black cat, so he considers these options. He lays out his palm, and the ant gradually puts down his folded legs and climbs up the palm through his little finger. Then the ant walks around on the lines of Shodanonder's palm. Next 2 paragraphs. এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে উঠলাম, আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভিতর চলে গেল। তারপর মা দরজার চাবি খুলে ঘরে এসে আমায় 1 বাটি দুধ খেতে দিলেন, আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। Suddenly, the door opened with a slight noise, and the ant hurried back to the drain. Shodanonder's mother came inside with a bowl of milk, and then checked Shodanonder's eyes and his forehead and concluded that Shodanonder had fever. Next 2 paragraphs. পরদিন সকালে ডাক্তারবাবু এলেন। মা বললেন সদু সারা রাত ছটফট করেছে আর কালি কালি বলেছে। মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম। মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছেন, তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম। এবার কালকের চেয়ে জোরে, আর সুরটা বোধহয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানলার দিক থেকেই গানটা আসছে, কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলেছিলেন, তাই ঘুরে দেখতে পারলাম না। So the doctor came the next day, and his mother reported to the doctor that Shodanonder was mumbling all through the last night the words Kali, which he was considering as the name of the ant in his subconscious mind. However, his mother didn't know the real cause of this and thought Shodanonder must be remembering goddess Kali in his sleep, and that's why he was continuously saying Kali Kali during the night. As the doctor was checking Shodanonder's back with a stethoscope, Shodanonder once again heard that smooth voice, this time even louder, and felt it was coming from the window. He tried to look,
but could not because of the doctor's instructions. Doctor had asked him not to move. Next paragraph and 2 lines. পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন আর আমিও আর চোখে জানলার দিকে চেয়ে দেখি ওরে ও বাবা, আজ আবার নতুন বন্ধু ডেও পিঁপড়ে। আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়ে কি তাহলে আমার বন্ধু? আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছু বলছেন না, তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না? As the doctor finished checking him, Shodanonder peeked from the side to find that he has a new ant friend visiting him. This time it was a Deo ant, which are actually black ants too, but they are a bit larger in size, bit bigger head and lower part of the body. He noticed that ant was also greeting him with folded legs like a namaste, and wondered if all of his ants now considered him as his friend. Then he thought that if the Deo was singing and not, and then he wondered if he was actually singing, then why was his mother not mentioning about the song? Is it so that she was not able to hear that song at all? Next paragraph, 2 lines. আমি জিজ্ঞাসা করবো ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। মা মুখে বললেন, বাবা কি উপদ্রবী হয়েছে পিঁপড়ের, বালিশ পেয়ে উঠে কানের মধ্যে ঢুকে কামড় দিলেই হবে চিত্তির। So to ask about his query, Shodanonder turns towards his mother, that whether she could actually hear the song, and then he notices that his mother was staring with wide eyes towards the window, so she must have noticed that Deo ant. Suddenly she picks up his maths exercise books, leans forward and smashes the ant with one hit. Immediately Shodanonder realized that music, the song which he was hearing for some time, that has stopped. Then his mother says with a sigh that recently there has been too many ants around. She was relieved that if that ant had crawled towards Shodanonder's pillow and gone inside his ears and then bit him, then it would have been a big problem. Thankfully, that's not going to happen anymore because she has managed to kill that ant. So we'll stop today here. We shall see next week what happens in this story about a unique friendship between a 13-year-old boy Shodanonder and ants. As I say always, till then, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will meet you all next week. Take care. তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভিডিওটা দেখো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সেটা তো প্রতিবারই বলি। দেখো সদানন্দর বন্ধুত্বের এখানেই ইতি হলো কিনা পিঁপড়েদের সঙ্গে, নাকি আরও বেশি অনেক ঘটনা ঘটলো। অনেক এক্সাইটিং ঘটনা আছে এর পরের সপ্তাহগুলোতে। মন দিয়ে ভিডিওগুলো দেখো। আবার সামনের সপ্তাহে দেখা হবে। বাংলাকে সবসময় মনের মধ্যে রেখো। আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।